আজ আমরা কথা বলবো এমন এক বার্তা নিয়ে যেটা শুধু মুসলমানদের জন্য না, পুরো মানব জাতির জন্যে। ভ্রাতৃত্ব, সমতা আর জাতিগত বৈষম্যের সম্পূর্ণ বিরুদ্ধে ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামে ভ্রাতৃত্ব ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে বার্তা। এ নিয়েই আজকের বিস্তারিত। আল কোরআনের মূল বার্তা ভ্রাতৃত্ব ও মানবিক মর্যাদা। আল কোরআন বলে মানুষের মর্যাদা জন্মে নয়, নৈতিকতা ও তাকওয়ায়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সেই যে সর্বাধিক তাকওয়াবান। সূরা আল হুজরাত ৪৯/১৩। এখানে জাতি ও গোত্র কোনো শ্রেষ্ঠত্বের মানদণ্ড না, এরা পরিচয়ের জন্যে। শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটাই, তাকওয়া। আর আল্লাহ আরো বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হইও না। সূরা আল ইমরান ৩/১০০। এটাই ইসলামের ভ্রাতৃত্বের ভিত্তি। এক উম্মাহ, এক মানবতা, এক নৈতিক মানদণ্ড। ঐতিহাসিক এবং অথেন্টিক প্রেক্ষাপট বিদায় হজের ঘোষণা। ইসলামের ইতিহাসে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঘোষণা এসেছে বিদায় হজের ভাষণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকওয়া ছাড়া। এটা ইসলামের মূল নীতি। মানুষকে ভাগ করে না রং, ভাষা, জাতি, ভাগ করে চরিত্র। সামাজিক ন্যায় ও বৈষম্য বিরোধী নীতি। কোরআন শুধু ধারণা দেয় না, কর্মনীতি দেয়। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। সূরা আল মাইদা ৫/৮। অর্থাৎ যার সাথেই হোক, ন্যায় হবে ন্যায়। আর অন্যায় ও জুলুম যে কোনো রূপেই হোক, ইসলাম তা মানে না। নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও ইহসানের নির্দেশ দেন। সূরা আন-নাহল ১৬/৯০। আজকের পৃথিবীতে জাতিগত ঘৃণা, বর্ণবিদ্বেষ, শ্রেণী অহংকার সবই মানুষকে ভেঙে দেয়। ইসলাম আমাদের শেখায় একজন মানুষ আরেকজন মানুষের ভাই। আমরা যদি সত্যি কোরআনের এই বার্তা বুকে ধারণ করি, তাহলে সমাজে ঘৃণা কমবে, একতা বাড়বে আর মানবতার মর্যাদা ফিরে আসবে। ইসলামের দৃষ্টিতে মানুষের পরিচয় রং, ভাষা ও জাতিতে নয়, বরং চরিত্র ও তাকওয়ায়। যে মানুষের মধ্যে মর্যাদার মাপকাঠি একমাত্র তাকওয়া, বংশ বা জাতিগত পরিচয় নয়। দাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে উচ্চ মর্যাদা দেওয়া এই সত্যের বাস্তব উদাহরণ। যেখানে তাঁর গায়ের রং নয়, বরং ঈমান ও চরিত্রই ছিল পরিচয়ের ভিত্তি। এইভাবে পারস্যের সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সালমান আমাদেরই
আহলে বাইতের একজন, যার জাতিগত সীমা অতিক্রম করার ঐতিহাসিক প্রমাণ। অতএব ইতিহাস ও নির্ভরযোগ্য ইসলামী উৎস সাক্ষ্য দেয় যে মানুষের প্রকৃত পরিচয় গঠিত হয় তার চরিত্র, নৈতিকতা ও তাকওয়ার মাধ্যমে, বাহ্যিক পরিচয় নয়। আমিন।